আপনার নামে কয়েক কোটি টাকা লোন নেওয়া হয়েছে এবং মাসের পর মাস সেই কিস্তি পরিশোধ করা হয়নি। আপনি যখন আপনার এনআইডি কার্ডটি দেখালেন তখন দেখা গেল আপনার কার্ডের সব তথ্য ঠিক আছে, শুধু ছবিটা অন্য কারোর। কিভাবে আপনার আসল এনআইডির সুরক্ষা কবচ ভেদ করে জালিয়াতি চক্র ব্যাংক থেকে কোটি কোটি টাকা সরিয়ে নিচ্ছে? এই ডিজিটাল আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরির রহস্য কি? কেন আপনার এনআইডি এখন আপনার নিজের বিরুদ্ধেই সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব সেই ডুপ্লিকেট এনআইডি সিন্ডিকেটের হাড় হিম করা গল্প, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কিভাবে এই জালিয়াতি চক্র আপনার অজান্তেই আপনার নামে কোটি কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, এবং কেন আপনার এনআইডি সার্ভার এখন ডিজিটাল চোরদের স্বর্গরাজ্য। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য জালিয়াতির কাহিনী। এই চক্রটি কোনো সাধারণ জালিয়াতি করে না, তারা মূলত নির্বাচন কমিশনের ভেতরের অসাধু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে এনআইডি সার্ভারের সরাসরি সিঁধ কাটে। তারা এমন কিছু মানুষের এনআইডির তথ্য খুঁজে বের করে যাদের ব্যাংকিং রেকর্ড পরিষ্কার, কিন্তু তারা কখনো লোন নেয়নি। এরপর সার্ভারের অ্যাক্সেস ব্যবহার করে তারা সেই এনআইডিতে আসল ব্যক্তির ছবি সরিয়ে জালিয়াতি চক্রের কোনো সদস্যের ছবি বসিয়ে দেয়। আমরা এর আগে 39 মিলিয়ন মোবাইল আইডি বা 5টি প্রতিষ্ঠানের ডেটা ফাঁসের যে খবর দেখেছি, এই জালিয়াতি সিন্ডিকেটগুলো সেই লিক হওয়া ডেটাবেস ব্যবহার করেই তাদের টার্গেট খুঁজে বের করে। যখন আপনার এনআইডির সাথে ভুয়া ছবি যুক্ত হয়ে সার্ভারে আপডেট হয়, তখন ব্যাংক কর্মকর্তাদের পক্ষেও এই জালিয়াতি ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমাদের গবেষণায় দেখা গেছে এই চক্রটি কেবল এনআইডি জালিয়াতিতেই থেমে থাকে না, তারা ভুয়া ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ভুয়া স্যালারি স্টেটমেন্ট জমা দিয়ে ব্যাংকে জমা দেয়। এরপর সেই ভুয়া এনআইডি ব্যবহার করে ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়ে টাকাগুলো বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে সরিয়ে ফেলে। ফরিদপুরের সেই ডেটা এন্ট্রি অপারেটরের 129টি ব্যাংক অ্যাকাউন্টের মতো এই লুটের টাকাও মুহূর্তে সুড়ঙ্গ পথে উধাও হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, এই লোন নেওয়ার কয়েক মাস পর তারা সার্ভার থেকে আবার সেই ভুয়া ছবি সরিয়ে আসল ব্যক্তির ছবি বসিয়ে দেয়। ফলে যখন ব্যাংক লোন রিকভারি করতে যায়, তখন তারা গিয়ে পৌঁছায় এমন এক নির্দোষ মানুষের কাছে যে জানতেই পারেনি তার পরিচয় ব্যবহার করে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে। এটি কেবল আর্থিক ক্ষতি নয়, এটি একটি মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার মতো অপরাধ। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় এই জালিয়াতির শিকার হয়ে অনেক নিরীহ মানুষ আজ সর্বশান্ত। জয়নাল অপারেটরের এনআইডি জালিয়াতি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 27 লাখ টাকা চুরির ঘটনার মতোই এখানেও সিস্টেমের ইনসাইডার বা ভেতরের মানুষের বড় ভূমিকা রয়েছে। 5% অফিসিয়াল পাসপোর্ট ভুয়া পাওয়ার পিছনের চক্রটি এবং এই লোন জালিয়াতি চক্রটি একই সূত্রে গাঁথা। তারা জানে কিভাবে আমাদের দেশের বায়োমেট্রিক সিস্টেমের লুপহোলগুলো ব্যবহার করতে হয়। লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের এনআইডি চালুর খবর যখন আনন্দের বার্তা দেয়, তখন দেশের ভেতরে এমন জালিয়াতি আমাদের জাতীয় পরিচয়ের বিশ্বাসযোগ্যতাকে আন্তর্জাতিকভাবে তলানিতে নিয়ে যাচ্ছে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। আপনার অজান্তে আপনার নামে ঋণের বোঝা চাপানো সম্ভব হচ্ছে কারণ আপনার বায়োমেট্রিক ডেটা এখন আর শতভাগ সুরক্ষিত নয়। হ্যাকার এবং অসাধু অপারেটররা আপনার এনআইডির ব্যাকএন্ড এডিট করে আপনার ছবির জায়গায় অন্য কারোর ছবি বসিয়ে দিচ্ছে, যা ব্যাংক ভেরিফিকেশনে ধরা পড়ছে না। এই সার্ভার ডিজিটাল চোরদের স্বর্গরাজ্য, কারণ একবার সার্ভারে ডেটা এন্ট্রি হয়ে গেলে আমাদের বর্তমান ব্যাংক সিস্টেম আর ফিজিক্যাল এনআইডির সাথে সার্ভারের ছবির পার্থক্য মেলাতে পারে না। রাষ্ট্র যখন ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তখন আমাদের এনআইডি সার্ভারের এই ফুটো দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। পরিশেষে বলবো, আপনার এনআইডি কার্ডটি কেবল আপনার পরিচয় নয়, এটি আপনার আর্থিক নিরাপত্তার ভিত্তি। নিয়মিত আপনার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট চেক করুন এবং আপনার এনআইডি কোথাও ফটোকপি দেওয়ার আগে সতর্ক থাকুন। দ্য রিভিল মাস্টার চায় এই ডিজিটাল জালিয়াতির শেকড় উপড়ে ফেলতে। আপনার এনআইডি নিয়ে কখনো কি কোনো ব্যাংকিং জটিলতায় পড়েছেন? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সতর্ক করুন, কারণ আপনার একটি সচেতনতাই পারে কারো জীবন রক্ষা করতে। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।